উপাসনা ঘোষাল উপাসনা ঘোষাল ফিমেল ফিটনেস টিপ দেয়, মোটিভেট করে, কিন্তু ছেলেরাই বেশি দেখে। আর যে পদ্ধতিতে মোটিভেট দেয়, মেয়েরা মোটিভেট হবে কিনা জানি না, কিন্তু ছেলেরা মাস্টারবেট করে দেবে। মেয়েরাও যা মোটিভেট হয় কমেন্ট সেকশনে গালাগালি দেখে বোঝা যায়। তো কি কারণে উপাসনা দিদি মোটিভেট করতে যে গালাগালি খাচ্ছে, চলো দেখা যাক। ওয়ার্কআউটের কি গুরুত্ব বা মহিমা সেটা বোঝা যাবে একটা মেয়ের যখন 36 হবে আর একটা ছেলের যখন 40 হবে। এটা ধরো সৌনককে দেখে বলে ওর এত বয়স, তো বোঝাই যায় না, ওর বয়স দেখে তো মনে হয় ও বুড়ো। কে বলেছে সৈনাককে বয়স্ক লাগে? না ভাই, সিরিয়াসলি ভাই, বয়স্ক তো লাগছে না, দুজনকে একই রকমই লাগছে। এবারে গঠনটা নিশ্চয়ই ও পায়দাইশ পায়নি, ও সেটা তৈরি করেছে। আমার বয়সী ছেলেদের অর্ধেকের তো দাড়ি গজায়নি, এবং দাড়ি গজালে ওগুলো দাড়ি না, ওগুলো চুল। যাকে আমি সেটা বলবো না। আসলে দিদির বিএফ এর দাড়ি বডি সবই আছে, তাই এত কথা। আর জিম ওয়ার্কআউট বাপের পয়সা থাকলে বা তোমার স্বপ্ন থাকলে করতেই পারো। যারা দুবেলা মাঠে ঘাটে পড়ে আছে, কাজের মধ্যে ব্যস্ত, তারা কিভাবে জিম ওয়ার্কআউট করবে? তাদের নর্মালি ফিটনেসটা ভালো থাকে। আর সৌনকের বডির যে কন্ডিশন, গ্রামের এভারেজ মানুষেরই এই কন্ডিশনই থাকে। বাকি ভাই আমাকে মনে হয় জিমই করতে হবে, না হলে সালা এই জন্য আর মোটা হবো না। 40-45 গিয়ে না অনেক বেশি ইয়াং লাগে, অনেক বেশি ফিট থাকে। ভুঁড়ি বার করে পাকা চুল হয়ে ওই হাঁটতে পারছে না, একদম সেই কিরকম একটা লাগে না, ওইটা থাকে না। হ্যাঁ, বন্ধুটাকে ক্যামেরার মধ্যে ঢুকিয়ে দাও। এটা থেকে মেয়েরা ফিট থাকবে কিনা জানি না, কিন্তু ছেলেরা দুর্বল হয়ে যাবে। যত বলেছিলাম খারাপ কিছু বলবো না, ভদ্রভাবে রোস্ট করবো, মানে আলাদাই স্ক্যাম চলছে। কথা শুনিয়ে মোটিভেট করছে আর ভিডিও দেখিয়ে মাস্টার বেট। সালা আমি গালাগালি দিলে কোনোদিনও মেয়েদের নোংরা পিকচার ভিডিওতে রাখিনি, কিন্তু দিদির জন্য এটা করতে হচ্ছে। সালা আমারই লজ্জা লাগছে। খাবার দাবার মেনটেন করতে পারিনি কিছু ফ্যামিলিগত প্রবলেমের জন্য। এত কিছু কারণের পরও যেটুকু চেহারা ধরে রেখেছি বা যেটা রেখেছি, তো নেশাখোর বড় বড় যারা মালরা আছো, ঠিক আছে, তোমাদের যদি পিছুয়ারে একটুখানি যদি দম হয়ে থাকে, তো তুমি এইটুকু চেহারা বানিয়ে দেখাও। জাঙ্গিয়ে পরে রিলস করে নিল, বাধ্য হয়ে আমাকে ব্লার করতে হচ্ছে। আর এদিকে চ্যালেঞ্জ করছে বডি বানিয়ে দেখা। এ মনে হয় ভাই জাঙ্গিয়ে পরে জিমে চলে যায়। ভাই আমি খুঁজে পাচ্ছি না, এখন শীতকাল 22-23 ডিগ্রি চলছে, এত ঠান্ডার মধ্যে দুজনে উলঙ্গ হয়ে ডান্স করছে। জাঙ্গিয়ার ভিতর মনে হয় হিটার লাগানো আছে, আর ঘরের মধ্যে হিটার লাগানো থাকলে মনে হয় সবই খুলে ফেলতো। একজন বলছে সৌনকদা এটা কি পরেছে তুমি? লেজেন্ডারি আউটফিট পরে আছে, দেখতে পাচ্ছ না ভাই জাঙ্গিয়ে পরে আছে। একটা কথাই বলবো, যারা সারাদিন নেশা ভাঙ করে ঠেকে পড়ে থাকিস, তারা এইটুকু চেহারাই মানায়। তো কিরকম লাগলো কন্ডিশনটা অবশ্যই তোমরা জানিও। টু গুড কন্ডিশন, এইভাবে চালিয়ে যাও, আরো লাইক পাবে, ভিউজ আসবে, আর কমেন্টে গালাগালি খাবে। বাকি তোমাদের নিয়ে আমার কোনো সমস্যা নেই। আমার কাছে আমি শরীর দেখিও সত্যি, কারণ আমি কোনো রকম শুকনো ভেজা কোনো নেশাই করি না, বোতলও খুলি না। আমি কাউকে বারণ করছি না, সেটা তাদের পার্সোনাল চয়েস। দিদির মধ্যে যারাই জিম করে না, ওয়ার্কআউট করে না, তারাই ফোঁকে, তারাই গাঁজাখোর। কিন্তু একটা ছেলের থেকেও বেশি একটা মেয়ের শরীরে সিগারেট খেলে অনেক বেশি ক্ষতি হয়, বা সে সেটা খেতেই পারে, নান অফ মাই বিজনেস। মেয়েরাও সিগারেট খায়, সিগারেট 5% মেয়েরা খায়। যখন 40% মেয়েরা খাবে, তখন এইসব ভিডিও বানিয়ে পোস্ট করলে ভালো হয়। তাও দিদির কথাগুলো ঠিক থাকলো, ভিডিও ঠিক নেই। শর্টস করে 10 জনের সামনে ওয়ার্কআউট করতেই পারে, কিন্তু 10 লক্ষ মানুষের সামনে রিলস করলে নেগেটিভ কমেন্ট তো আসবেই। অনেক ইনফ্লুয়েন্সারই এই ধরনের শর্টস করছে, কিন্তু তারা থাকে কলকাতাতে, দিল্লিতে, মুম্বাইতে। আমি তো থাকি না, কিন্তু ভগবানের কাছে এটাই চাইছি এবং নিজের চেষ্টা করে যাচ্ছি যেন উইদিন আ ইয়ার ওখানে মানে কলকাতাতে শিফট করতে পারি। আর যাক, তবে এটা পড়বো ভাই রিলসে এইসব কমেন্টে কিছু বললেই তোরা গাঁজাখোর, তোরা পাতাখোর। সৌনক বলছে এই থাই দেখানো ছেঁড়া প্যান্ট পরে এখানকার জিমে অন্তত জিম করা যাবে না। আমি ওর কথা এগ্রি করে গেলাম, এটা পরে আমি জিমে যেতে পারবো না, কিন্তু এটা পরে আমি শুট করতে পারবো। জিমে পড়বে না, 10 জন লোককে দেখিয়ে কোনো লাভ আছে? 10 লক্ষ লোককে দেখাতে হবে, সাবস্ক্রাইবার বাড়বে, পয়সা পাবে। না ভাই সত্যি আমার দ্বারা নোংরা রোস্ট হয় না, না হলে এদের জন্য বিষাক্ত ছেলে পারফেক্ট। আমরা দেশি মানুষ ভাই, আমরা দেশি খাবার দাবারই খাই, ভাত ডাল ডিম আলু সেদ্ধ। আমার হট ফিগার, সুন্দর সেক্সি ফিগার, কিন্তু আমি এটা খেয়েই মেনটেন করেছি। দিদি নিজেকে হট এন্ড সেক্সি বলছে, কিন্তু দেখতে তো সেই এলিয়েনের মতোই। এটা আমি নয়, কমেন্ট সেকশনে বলছে, তাহলে এলিয়েন বলে দিল। না ভাই, কেউই পারফেক্ট নয়, লুক নিয়ে কিছু বলা উচিত নয়। বাকি দিদি লোকজনকে জ্ঞান দিয়ে নিজে যা ভিডিও বানাই, আমি দেখতেও লজ্জা পাচ্ছি। টাইটেল মুখে হাগু লাগিয়ে স্কিন কেয়ার করলাম, এটা টাইটেল মুখে হাগু লাগিয়ে স্কিন কেয়ার বানাই। এভাবে চললে বড় বড় ব্র্যান্ডগুলো ডুবে যাবে। ফেয়ার অ্যান্ড লাভলি লাগিয়ে ফর্সা হচ্ছে না, মুখে হাগু লাগিয়ে নাও। আমার কালো বন্ধুদের এবার মনে হয় খুশির দিন এলো, এবার সবাই ফর্সা হবে। টাইটেল কালো বগল থেকে চকচকে বগল, ঘরে বসেই। মানে থোবড়া ফর্সা করতে পারছি না, আর বগল না ভাই, থোবড়া কালো হোক বা ফর্সা, কিন্তু বগল একদম ঝিঙ্কু চাই, ফর্সা চাই। বলেছিলাম না 2-4টে ভিডিও তাও ঠিকঠাক বানাই, কিন্তু এটার জন্য 17 মিনিটের ভিডিও। না ভাই থাক, আমার বগল ঠিকই আছে। বাহ, দারুণ বগল পরিষ্কার হচ্ছে, কিছু বলার নেই। দিদির চ্যানেলে টোটাল 3টে জিনিস আছে, ক্লিক বেট, মোটিভেট, যেটার জন্য আশা শেষে না পেয়ে মাস্টারবেট করে পালাবে। চ্যানেলটাকে খিচুড়ি করে রেখেছে, সঠিক জিনিস প্রোভাইড করো, যে কোনো একটাই। আর ভাই লং ভিডিও যেহেতু প্রেম লীলা চলে, সারাদিন জিম করছে আর প্রেম করছে। বাড়ির ছাড়া তার মধ্যে হাজার একটা জামা প্যান্টি সব শুকোতে দিয়ে রেখেছে। এগুলো সব করব, সৌনকের প্যান্টি করব, তোর প্যান্টি আছে, বাবার প্যান্টি আছে, আলাদাই চলে দুজনের মধ্যে। আমার চাইছে পিছন দোলানো, পিছন দেখানো, সামনে দেখানো, ওকে, বাট আমি ফিট। আর আমি কতটা ফিট সেটা 35 এর পর বোঝা যাবে। এখন তো সবাই ফিট, 35 এর পর বোঝা যাবে কে বুড়িয়ে যাচ্ছে আর কে ঠিকঠাক রয়েছে। ভাই আমি এভাবেই সত্যি, তোরা খা না, ধোঁয়া টেনে টেনে শুকিয়ে গিয়ে আমার কমেন্ট বক্সে আয় নিজের ফ্রাস্ট্রেশন। বাকি ভাই আমি এরকম নোংরা ভিডিও রোস্ট করতে চাই না, আমি মিম রিভিউ করতে চাই। প্লিজ সাপোর্ট মি। তো গাইস ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও, আর প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব। আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে চেপে নীল জল দিগ